নমস্কার বন্ধুরা, কোনো রকম রোদে দিয়া ঝামেলা ছাড়াই আজকে আমি আমের আচার করে মিষ্টি আচার করে দেখাবো। তার জন্য এখানে আমি 3টে আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমটা আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, আমের গায়ে যেন জল না থাকে। আপনারা এই আচারটা বানিয়ে কিন্তু 1 বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। মানে 1 বছর কীভাবে এই আমের আচার ভালো থাকবে। অনেকেই আছে কিন্তু খাওয়ার শেষে কিন্তু একটু চাটনি আচার এইসব কিন্তু খেতে ভালোবাসে শেষ পাতে। কিন্তু এইভাবে যদি বানিয়ে রাখা যায়, কেন সবসময় তো আমরা আম পাই না, এইভাবে যদি বানিয়ে রাখা যায়। আমি কিভাবে এই আমের মিষ্টি আচারটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। চলুন আমগুলোকে আমি কেটে নেবো। মানে একটা আম থেকে আমি 8 টুকরো করব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার আমটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, কেন বেশি নুন দেবো না, তাহলে কিন্তু আম থেকে জল বেরিয়ে যাবে। দিয়ে আমটা আমি 2 থেকে 3 ঘন্টা একটু রোদ খাইয়ে নেব। এই আমটা 2 থেকে 3 ঘন্টা রোদ খেতে খেতে আমি একটা মশলা বানিয়ে নেব। একটু রোদ খাইয়ে নিলে কি হবে, 2 থেকে 3 ঘন্টা, তাহলে এই আমের ভেতরের যে রসটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমগুলো শুকিয়ে গেছে। আমি দেখুন কত সুন্দরভাবে রসটা টেনে গেছে। এইভাবে যদি আপনারা রোদে দিয়ে যদি রসটা টানান, আমি 3 থেকে 4 ঘন্টা রোদে দিয়ে কড়া রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি জিরে, মৌরি, মেথি, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। ঝালটা আমি কম দেবো, আপনারা যদি একটু বেশি ঝাল দিতে চান তাহলে বেশি দিতে পারেন। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু পুড়ে গেলে কিন্তু আচারটা কিন্তু তিতা হয়ে যাবে। মশলাটার জন্য পুড়ে না যায় সেইভাবে কিন্তু মশলাটা ভাজতে হবে। আর আপনারা এইভাবে বানিয়ে কিন্তু 1 বছর রেখে দিতে পারেন। এবার এর মধ্যে আমি জিরে, মৌরি, ধনে আর মেথি দিয়ে দেবো। সর্ষেটা একটুখানি পরে দেবো। সর্ষেটা দিয়েই কিন্তু নাবিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো সর্ষে। এবার আমি নাবিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা নাবিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেবো, আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এবার আমি আচারটায় রান্না করব। তার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। একটুখানি তেলটা কিন্তু বেশিই দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে, দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে মিনিট দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো।
দেখুন বন্ধুরা, দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটাকে মিনিট খানেক ধরে একটুখানি ভাজা ভাজা করে নেবো। দেখুন বন্ধু, এবার দিয়ে দেবো গুড়টা। এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এখানে জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই, গুড়টা গলে গেলে কিন্তু সেই জলেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আচারটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকিয়ে মানে ঘন গাঢ় হয়ে যাবে, যেহেতু আমি আখের গুড় দিয়ে বানালাম, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা ভেজে রেখেছিলাম। আপনারা এইভাবে মুখরোচক টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে রেখে দিতে পারেন 1 বছর পর্যন্ত। খাওয়ার শেষ পাতে কিন্তু অনেকেরই কিন্তু আচারের প্রয়োজন পড়ে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন কিন্তু ভালো থাকবে। আপনারা বেশি করে করলে বেশি করে ভিনিগার দেবেন। আমি যেহেতু অল্প একটু করেছি বলে অল্প করে ভিনিগার দিলাম। এবার এইটা আমি এইভাবে কড়াইতে রেখে দেবো, ঠান্ডা হলে তারপর আমি বয়মে ঢালবো। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন কিন্তু এই টাইমে অবশ্যই এই আমের আচার কিন্তু টক ঝাল মিষ্টি মুখরোচক আমের আচারটা কিন্তু বানিয়ে রাখবেন।